যে আইন শৃঙ্খলা ব্যাপারে আলাপ হচ্ছে এবং সকালেও আমরা যে জিনিসগুলির ব্যাপারে আলাপ করছি আজকে এইগুলি এখানেও আলাপ হয়েছে মানে নূতন ওরকম কোনো কিছু নাই আমাদের হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন আরও কীভাবে উন্নত করা যায় এই ব্যাপারে এখানে আলোচনা হয়েছে। প্রক্রিয়াটা কি স্যার? আপনারা তো প্রতি মিটিংয়েই বলেন স্যার আইন শৃঙ্খলা কিভাবে উন্নতি করা যায়, কিন্তু উন্নতি কি হচ্ছে স্যার? ধাপটা কিরকম? উন্নতি হচ্ছে কি হচ্ছে না এটা ভাই আপনারা সবচেয়ে বেশি ভালো বলতে উত্তরায় যে ঘটনা উত্তরায় যে ঘটনা ঘটছে কিন্তু এটা সাথে সাথেই কিন্তু তাদের আইনের আওতায় আনা হয়েছে, তাদের কিন্তু সাথে সাথে অ্যারেস্ট করে। এখন আইন শৃঙ্খলার বাহিনীর কাজ হলো অ্যাকশনটা তারা সাথে সাথে নিতে পারতেছে কিনা, আর আপনাদের কাজ হলো জনগণকে সচেতন করা যে আমি ওই লোকটা যতক্ষণ পর্যন্ত অপকর্ম না করে আমি তো তারা ধরতে পারতেছি না। অপকর্ম করার সাথে সাথে যদি আমি না ধরি তবে আপনি বলতে পারবেন। আপনি দেখেন যে আপনারা এই যে যুগান্তরে আসছে নাকি কেউ যুগান্তরে ধরেন যে 2টা রিপোর্টের সাথে সাথে আমরা অ্যাকশন নিছি না, সাথে সাথে আমরা তারে ক্লোজ করছি। এখন হলো কি ঘটনাটা জানার পরে যদি আমরা কোনো কিছু অ্যাকশনে না যাই তবে বলবেন যে আমরা তো কোনো কিছু করতেছি না। এই কিশোর গ্যাংয়ের দৌরত্ব এবং ছিনতাই এইটা কিন্তু আপনি এর আগে স্বীকার করেছিলেন যে রাজধানীতে এটা বেড়েছে, কিন্তু বাট এখন আমার মনে হয় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম আগের থেকে কিন্তু অনেক কমছে। কিশোর গ্যাং ছিনতাই আগের থেকে কিন্তু অনেকটা কমছে, বাট তাও এখনো সহনীয় পর্যায়ে আসে নাই। এটা আমি প্লাস হলো কি আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন আমাদের আইন শৃঙ্খলার সাথে সাথে এই যে কিছু করতে করতে যে এই যেমন বলতেছেন এই যে এই দাবি দাওয়া শুনতে মানে আমাদের কিন্তু বাহিনীটা তো যেই কাজে ইউজ হবে মানে ওই কাজ না করে অন্য কাজের কিন্তু তাদের চলে যেতে হচ্ছে, স্ট্রেংথ তো কমে যাচ্ছে। এই যে ভাই বলতেছিল যে এই তো আলোচনা হইতেই থাকবে, আমাদের তো এটা হওয়ার কথা না। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব আপনারা এদের সচেতন করেন যে তাদের দাবি দাওয়া থাকলে তারা তার ইনস্টিটিউটের সামনে গিয়ে বলুক, অথবা যদি এরকম বক্তৃতা দিয়ে বলতে হয় তারা সরোয়ার্দী উদ্যানে গিয়ে বলুক, বাট তারা জনগণকে ভোগান্তি করবে। এই রাস্তাঘাট বন্ধ করে জনভোগান্তি তো কেউ চায় না। হ্যাঁ, র্যাব নিয়ে আলোচনা হয়েছে এবং এইটা ব্যাপারে আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি, মানে একটা আইডিয়া দেওয়া হয়েছে একটা নাম এবং ড্রেসের ক্ষেত্রে আমরা আগামী সবাই যেহেতু সবাই এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে তারপরে জানাবো। নামটা কি নাম চেঞ্জ স্যার? আগামী সবাই এটা সিদ্ধান্ত হবে। মানে সেই সিদ্ধান্তটা কি মানে র্যাবের বাহিনীটাকে নতুন করে গঠন, এইটা দরকার হলে নতুন করে গঠন করা হবে। এটা কিভাবে কি করা যায় সবাই একটা চিন্তা ভাবনা করে। না এটা প্রধান উপদেষ্টার কাছে এখানে আমরা আলোচনা করছি। প্রত্যেক একটা জিনিস করতে গেলে তো আগে নিজের ভিতরে তো একটা আইডিয়া আসতে হবে। যেমন আপনারও একটা বাচ্চা হওয়ার পরে নামটা রাখা হলো তো কয়েকজনে জিজ্ঞেস করে কি নামটা ভালো, এই নামটা, তারপরে একটা সিলেক্ট। এটা এরকম পরবর্তী বৈঠকে কবে সিদ্ধান্ত হবে এটা? পরবর্তীতে মাসে একটা